নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকেও প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে চলে আসলাম। আজকে বানাবো চনার ডালের রেসিপি। দারুণ স্বাদের কিন্তু। আমি চনার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অনেকে না ভিজিয়েও রান্না করে থাকেন, কিন্তু ডাল একটু আগে থেকে ভিজিয়ে রাখলে রান্না করার আগে, তাহলে রান্নাটা তাড়াতাড়িও হয়, আবার খেতেও দারুণ হয়। খুব সুন্দর হয় রান্নাটা। তাই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একদম ভালোভাবে ভিজে গেল। ডালগুলো একদম বড় বড় হয়ে গেছে। এখন রান্নায় চলে যাওয়া যাক। শুরুতে ডাল আমি পরিষ্কার পানি থেকে ধুয়ে তুলে তারপর সিদ্ধ করে নেব। ডাল আমি শুরুতে সিদ্ধ করে নিচ্ছি, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। সেই প্যানে ডালগুলো আমি পরিষ্কার পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো ডাল আমি পানি থেকে তুলে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাল সিদ্ধ করে নেব। আমি তো আগে থেকে ডাল সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে রান্নাটা বসিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি আসলে আগে থেকে সিদ্ধ করে রান্না বসালে মনে হয় অনেকটা সময় কম লাগে, তাই আমি আগে থেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে ডালগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে আসে। চুলাটাও অন করে দিলাম। ডাল আমি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আজকের ডাল রান্না করব আমি মাছের মাথা দিয়ে। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। এটা ছিল 2 কেজি ওজনের একটা রুই মাছ। সেই মাছের মাথা আমি রেখে দিয়েছিলাম ডাল দিয়ে রান্না করব বলে। এখন শুরুতে আমি মাছের মাথা ভেজে নেব। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছের মাথা একটু ভেজে নেব। যারা এভাবে ভেজে খেতে পছন্দ করেন না, তারা চাইলে কাঁচা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তবে এই রান্নার মধ্যে মাছের মাথা আগে ভেজে নিলে রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে। এর আগেও আমি অনেকবার রান্না করেছি ডাল এভাবে মাছের মাথা দিয়ে। সব সময় কিন্তু আমি মাছের মাথা ভেজে রান্না করেছিলাম। দারুণ হয় কিন্তু খেতে। আজও তাই বসিয়ে দিচ্ছি। মাছের মাথা আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আর ভাজতে হবে না। এখন মাছের মাথা আমি একটু সাইড করে সরিয়ে নিচ্ছি। মাঝখানে দিয়ে দেব 2টা তেজপাতা। 2টা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। নেড়ে চেড়ে ভেজে নেব। আমি তো মাছের মাথা ভাজার তেলেই রান্নাটা বসিয়ে দিলাম। আপনারা এরকম পছন্দ না করলে আবার নতুন করে তেল বসিয়ে রান্নাটা বসাতে পারেন। মাছের মাথা ভাজার তেলে রান্নাটা বসালে আমার মনে হয়
রান্নার স্বাদ দ্বিগুণ হয়। তাই এভাবেই আমি রান্নাটা করি, আর সময়টাও কম লাগবে। যে পাত্রে আমি মাছের মাথা ভাজলাম সেখানেই মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজ আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা, রসুন, পেঁয়াজ ভালোভাবে আমি ভেজে নিয়েছি, সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। এখন দিয়ে দেব মশলা। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন দিচ্ছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর স্বাদ মতন লবণ। সব মশলা এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ যাবত আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। তেল কিন্তু উপরে ভেসে আসলো, এতেই বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডাল সিদ্ধ করার সময় যে পানিগুলো ছিল, সিদ্ধ হওয়ার পর কিছুটা পানি ওখানে ছিল, সেই পানিগুলো কিন্তু আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম ডালের সাথে। তো ডালের পানিটা সহ এখন দিয়ে দিলাম। ডালের পানিটা ফেলে দিলে কিন্তু স্বাদটা তেমন ভালো আসে না। আমার মনে হয় পুষ্টিগুণ আর স্বাদ দুটোটাই লস হবে পানিটা ফেলে দিলে। তাই আমি ডাল সিদ্ধ করার পানিটা সহ দিয়ে দিলাম রান্নাতে। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডেকে রান্না করে নেব কিছুক্ষণ। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। রান্না প্রায় অনেকটাই হয়ে আসছে। যেহেতু আমি ডাল আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেজন্য খুব বেশি সময় লাগবে না রান্না করতে। এখন আমি উপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি কিছুটা টমেটো, একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলো। তারপর দিচ্ছি ধনেপাতা কুচি। আমার আজকের রান্না যদি কারো ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চুলাটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এই যে বন্ধুরা, চলে আসলাম আবার। আমার রান্না কিন্তু একদম রেডি। এই রান্নাটা কিন্তু সাদা ভাত, পোলাও, এমনকি রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো যায়। যদি কারো ভালো লেগে থাকে এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন, সত্যি কিন্তু ভীষণ মজার। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।